Hi guys, welcome back to this channel. I am Kiran. আমরা আগের পাঠে জিওমেট্রির ট্রায়াঙ্গেল সম্বন্ধে দুটো প্রপার্টি জেনেছি। আজ আমরা নতুন কিছু প্রপার্টি জানব। তার আগে আগের দিনের দুটো প্রপার্টি একটু রিকল করে নেব। তো চলো আগের দিনের যা জিনিস আমরা জেনেছি একটু রিকল করে নেওয়া যাক। প্রপার্টি 1 কি বলেছিলাম? সাম অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান থার্ড সাইড। তার মানে কি একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি অলওয়েজ তৃতীয় বাহুর থেকে বড় হবে। তাহলে সেটাকে আমরা সংকেতের মাধ্যমে কীভাবে লিখেছিলাম? একটা ট্রায়াঙ্গেল যার তিনটি বাহুর দৈর্ঘ্য স্মল একক, বি একক আর স্মল সি একক। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা গণিতের ভাষায় প্রকাশ করি তাহলে কীভাবে লিখতাম? এ প্লাস বি গ্রেটার দ্যান সি, বি প্লাস সি গ্রেটার দ্যান এ বা এ প্লাস সি গ্রেটার দ্যান বি। এই তিনটেই কন্ডিশন একসাথে হোল্ড হলেই তবে একটা ট্রায়াঙ্গেল আমরা ফর্ম করতে পারবো। আর প্রপার্টি 2 কী ছিল? ডিফারেন্স বিটুইন এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ লেস দ্যান থার্ড সাইড। তার মানে কি যে কোনো দুটি বাহুর অন্তর সবসময় তৃতীয় বাহুর থেকে ছোট হবে। অন্তর মানে কি বড় বিয়োগ ছোট। তার মানে কি তাহলে যে কোনো দুটি বাহুর অন্তর, তাহলে বি বাহু আর সি বাহুর অন্তরটা আমি কীভাবে ডিনোট করেছিলাম? মড দিয়ে। তাহলে মড অফ বি মাইনাস সি অলওয়েজ কি তৃতীয় বাহুর থেকে ছোট হবে। তার মানে কি তৃতীয় বাহুটা এই অন্তরের থেকে বড় হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ গ্রেটার দেন মড অফ বি মাইনাস সি। একরকমভাবে কি লিখতে পারি? বি গ্রেটার দেন মড অফ এ মাইনাস সি অ্যান্ড সি গ্রেটার দেন মড অফ এ মাইনাস বি। এখন এই দুটো প্রপার্টি কীভাবে আমরা অঙ্কের ক্ষেত্রে ইউজ করব বা কীভাবে কোশ্চেন আসবে তার একটা নমুনা কোশ্চেন আমি দেখাবো। এই দুটো প্রপার্টিকে একসাথে নিয়ে একবার সিজিএলে একটা কোশ্চেন এসেছিলো। সেই কোশ্চেনটা এবার আমি তুলে এই ফর্মুলাটা কীভাবে ইউজ করতে হবে সেটা আমি এক্সপ্লেন করব। কোশ্চেনটা ছিল এরকম: ইফ সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 8b14 দেন। তার মানে কি একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা 8, একটা b, একটা 14। পাশে একক আছে, যে কোনো এককে ওরা দিতে পারে। এখন এই চারটে কন্ডিশনের মধ্যে কোনটা হোল্ড করবে সেটা এবার আমাকে বলতে হবে। এখন আমরা কি জানি? তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কী কী পেলাম? এই যে। এখন আমরা কি জানি? প্রথম ফর্মুলা যেটা বলছে বা প্রপার্টি 1 কী ছিল? যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অলওয়েজ তৃতীয় বাহুর থেকে বড়। তাহলে 8 আর 14 এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অলওয়েজ তৃতীয় বাহুর থেকে বড়। দ্যাট ইজ এখানে তৃতীয় বাহু হিসেবে বিকে নিচ্ছি। তাহলে এখান থেকে লিখতে পারি 8 + 14 মানে কি লিখতে পারি? বা 22 গ্রেটার দেন বি লিখতে পারবো। আর সেকেন্ড যে ফর্মুলাটা ছিল, যে কোনো দুটি বাহুর অন্তর তৃতীয় বাহুর থেকে ছোট। তাহলে অন্তর মানে কি? মনে করো 8 আর 14 এর দুটো বাহুর অন্তর, তাহলে নিশ্চয়ই তাহলে কি তৃতীয় বাহু হিসেবে বি নিচ্ছি, বি এর থেকে ছোট হবে। তার মানে কি এর থেকে আমরা কি লিখতে পারি? সেকেন্ড প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি বি গ্রেটার দেন ডিফারেন্স বিটুইন 8 and 14। এটা ফার্স্ট প্রপার্টি অনুযায়ী পেলাম। আর সেকেন্ড প্রপার্টি অনুযায়ী এটা লিখতে পারি বি গ্রেটার দেন ডিফারেন্স বিটুইন 8 and 14, দ্যাট ইজ বি গ্রেটার দেন 8 আর 14 এর মধ্যে ডিফারেন্স কি? বড় বিয়োগ ছোট, দ্যাট ইজ 14 - 8, দ্যাট ইজ 14 - 8 বা বি গ্রেটার দেন কত? 6। তাহলে এখন আমরা এখানে বি এর দুটো ভ্যালু পাচ্ছি। একটাই পাচ্ছি যে বি এর ভ্যালু 6 এর থেকে বড়, আর একটাই পাচ্ছি বি এর ভ্যালু 22 এর থেকে ছোট। এখন গণিতের ভাষায় এই দুটোকে কীভাবে লেখা হয়? যে বি এর ভ্যালু, এই যে বি এর ভ্যালু কার থেকে ছোট? 22 এর থেকে ছোট। তার মানে কি 22 বি এর থেকে বড়, দ্যাট ইজ এভাবে লেখা হয়। আবার বি এর ভ্যালু 6 এর থেকে বড়, তাহলে এটাকে এভাবে লেখা হয়। তাহলে দেখো দুটো কন্ডিশনে হোল্ড করছে এই রিলেশনটার মধ্যে। বি এর ভ্যালু 6 এর থেকে বড়, আবার 22 এর থেকে ছোট। এখন এই অপশানটা কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, দ্যাট ইজ অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ওই দুটো প্রপার্টি কীভাবে ইউজ করা হচ্ছে অঙ্কের মাধ্যমে। এবার আমরা নেক্সট প্রপার্টিতে যাব। প্রপার্টি 3 কি বলছে? সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। তার মানে কি একটা ত্রিভুজের কটা কোণ থাকে? 3টে কোণ। সেই 3টে কোণের সমষ্টি কী হবে? 180 ডিগ্রি। এবার এটার প্রমাণ আমি করে দেবো, বাট প্রমাণ তো আমাদের পরীক্ষার সময় লাগবে না, তবু প্রসেসটা আমাদের জেনে রাখতে হবে কীভাবে প্রমাণটা হচ্ছে, কারণ এই প্রমাণটা অন্য অঙ্কের ক্ষেত্রে ইউজ হতে পারে। তো দেখা যাক এটা কীভাবে প্রমাণ করা যায়। মনে করো এই একটা ট্রায়াঙ্গেল, ওকে, এ বি সি। এখন এই জিনিসটা প্রমাণ করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। মনে করো এই দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, আর এটা একটা ছেদক। তাহলে
এটা যদি ছেদক হয় তাহলে আমরা কি একান্তর কোণ পাবো। একান্তর কোণ মানে কি জেড আকৃতির কোণ যেখানে যেখানে তৈরি হচ্ছে সেই কোণাগুলো সমান হবে। তার মানে কি বলতে চাইছি, একান্তর কোণগুলো সমান হবে। তাহলে জেড কোথায় তৈরি হচ্ছে, এই একটা জেড তৈরি হচ্ছে, তাহলে জেড কোথায় তৈরি হচ্ছে, এই একটা জেড তৈরি হচ্ছে জেড। তাহলে জেডের কোণাগুলো কোনগুলো, এই একটা কোণা এই একটা কোণা, তার মানে কি এই দুটো কোণ সমান হবে। তাহলে এটা তার মানে কি এই একান্তর কোণগুলো সমান হয়। তাহলে একরকমভাবে উল্টো জেটও তো তৈরি হতে পারে, এই যে, তখন তাহলে এই কোণ দুটো আর এই কোণ দুটো সমান হবে, এই যে উল্টো জেট, তখন আবার এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে একান্তর কোণগুলো সমান হবে। এখন এই কনসেপ্টটা আমার এই জায়গায় ইউজ করতে হবে এটা প্রমাণ করার জন্য। তাহলে কেমনভাবে প্রমাণ করছি, তাহলে বিসি তো একটা সরলরেখা, এর একটা সমান্তরাল সরলরেখা আমরা এ দিয়ে পাস করালাম। ওকে, তাহলে কি বিসি একটা সমান্তরাল সরলরেখা, এর একটা সমান্তরাল সরলরেখা আমি একে দিয়ে এই বিন্দু দিয়ে পাস করালাম। তাহলে দেখো তো হালকা মনে করো এগুলো বাড়ানো আছে। এখন এটা একটা জেড আকৃতি তৈরি হচ্ছে না, এটা একটা সমান্তরাল সরলরেখা, এটাও একটা সমান্তরাল সরলরেখা, এটা ছেদক, তাহলে কি একটা জেড আকৃতির কোণ তৈরি হচ্ছে। তারপরে কি এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হবে। তাহলে আমি মনে করছি বি কোণের পরিমাণ হচ্ছে এক্স, তাহলে এটা যদি এক্স হয় মানে বি অ্যাঙ্গেলটার মান হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এটাও তাহলে এক্স ডিগ্রি হবে। আবার দেখো আবার উল্টো একটা জেড তৈরি হচ্ছে না, এই তার মানে এই কোণটা আবার এই কোণটার সমান হবে, কারণ এটাও একটা জেড হচ্ছে উল্টো জেড, তাহলে এই কোণটা আর এই কোণটার সমান হবে। আমি এই কোণটার পরিমাণ মনে করছি ওয়াই, তাহলে এটা ওয়াই ডিগ্রি হবে বা ওয়াই হবে। তাহলে এক্স আর একটা বি কোণের মান এক্স, সি কোণের মান ওয়াই। এখন আমরা কি জানি একটা সরলরেখার ওপর কত ডিগ্রি কোণ হয়, ধরো একটা সরলরেখা, তাহলে এই জায়গায় কত ডিগ্রি কোণ হয়েছে, তাহলে এই জায়গায় 180 ডিগ্রি কোণ হয়েছে, আমরা বলতে পারবো। তাহলে একটা সরলরেখার ওপর কত ডিগ্রি কোণ হয়, 180 ডিগ্রি। তাহলে এটা একটা সরলরেখা, এটা একটা বিন্দু। এখন এইটুকু যদি যোগ করে দিই তাহলে এটা টোটাল একটা কী হয়ে যাচ্ছে, একটা 80 ডিগ্রি হয়ে যাচ্ছে না। এ একটা বিন্দু, এ একটা সরলরেখা, তাহলে এই টোটাল কোণটা তাহলে কত ডিগ্রি হলো, 180 ডিগ্রি। তাহলে এইটুকু তো আমি এইটুকুর মান এক্স, এইটুকুর মান ওয়াই, তাহলে এইটুকুর মান আমি মনে করছি জেড। জেড মানে কি এই অ্যাঙ্গেলটার ভ্যালু তাহলে কতটুকু পেলাম, জেড। তাহলে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কত হয়ে গেল এক্স, এটুকু জেড, এটুকু ওয়াই। দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, এক্স প্লাস জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ কি একটা সরলরেখার উপর কত ডিগ্রি কোণ তৈরি করে, 180 ডিগ্রি। তাহলে এই একটা সরলরেখা, এই একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা সরলরেখার উপর কত কোণ করেছে, 180 ডিগ্রি। তাহলে এইটুকু এক্স ডিগ্রি, এইটুকু ওয়াই ডিগ্রি, আর এইটুকু তাহলে কি জেড ডিগ্রি। আর জেড ডিগ্রি মানে কি এ কোণের মান তাহলে জেড, তাহলে এক্স প্লাস জেড প্লাস ওয়াই, তাহলে কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এই এক্স প্লাস জেড প্লাস ওয়াই মানে কি এক্স হচ্ছে বি কোণের পরিমাণ, ওয়াই হচ্ছে সি কোণের পরিমাণ, আর জেড হচ্ছে এ কোণের পরিমাণ। দ্যাট ইজ এক্স এর পরিবর্তে এখন লিখতে পারি অ্যাঙ্গেল বি, জেড এর পরিবর্তে আমরা কি লিখতে পারি অ্যাঙ্গেল এ, আর সি এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে কি লিখতে পারি অ্যাঙ্গেল সি, দ্যাট ইজ 180 ডিগ্রি। দ্যাট ইজ আমি এখান থেকে কী দেখিয়ে দিলাম যে ত্রিভুজের তিনটে কোণ অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি, এই তিনটে কোণের সমষ্টি কত হলো, 180 ডিগ্রি। ঠিক আছে, এটা ছিল প্রপার্টি নম্বর 3, যে সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার আমরা প্রপার্টি 4-এ যাব। 4 নম্বর প্রপার্টি কী বলছে, বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হবে আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হবে। তার মানে কি, মনে করো এ একটা ট্রায়াঙ্গেল এবিসি, তুমি বুঝতে পারছো যে ওরা তোমাকে তিনটে কোণের মান বলে দিয়েছে, তার মধ্যে তুমি দেখতে পেলে কি বি কোণের মান সব থেকে বড়, তিনটে কোণের মান বলে দিয়েছে, বি কোণের মান সব থেকে বড়। অতএব বি কোণের অপোজিটে যে বাহুটা থাকবে, এখানে কি বাহু আছে, এসি বাহু, যার দৈর্ঘ্য আমি ধরেছি বি, তাহলে এসি এই তিনটে বাহুর মধ্যে এসি বাহুর দৈর্ঘ্যও সব থেকে বড় হবে। তাই বলা হচ্ছে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম। যে তিনটে কোণ থাকবে সেই তিনটে কোণের মধ্যে যে কোণটা সব থেকে বড় হবে, তার অপোজিটে যে সাইডটা থাকবে সেটাও দৈর্ঘ্যে সব থেকে বড় হবে তিনটে সাইডের মধ্যে। আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম, তার মানে কি ঠিক এর উল্টো। এই তিনটে কোণ যে এবিসি কোণ আছে, এই তিনটে কোণের মধ্যে যদি কোনো একটা কোণ বা যে কোণটা সব থেকে ছোটো হবে, মনে করো সি কোণটা সবচেয়ে ছোটো, আমি মনে করার কথা বলছি, সি কোণটা সব থেকে ছোটো, ঠিক আছে। তাহলে সি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই তিনটে বাহুর মধ্যে সব থেকে ছোটো বাহুটাও সেটাই হবে। তার মানে কি সি কোণের অপোজিটে কী বাহু আছে, এবি বাহু আছে, তাহলে কি সি কোণের অপোজিটে যে বাহুটা থাকবে তাহলে এবি বাহুর দৈর্ঘ্য এই তিনটে বাহুর মধ্যে সব থেকে ছোটো হবে। অতএব প্রপার্টি নম্বর 4 কী বলছে, বৃহত্তম কোণের বিপরীত বাহু হবে বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হবে ক্ষুদ্রতম। এইবার এখান থেকেই এর কিছু অ্যাপ্লিকেশন বেরিয়ে আসে, সেই অ্যাপ্লিকেশনগুলো এবার আমরা জানবো। এখন মনে করো তোমাকে বলে দিয়েছে এবিসি একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের তিনটে কোণ আছে এবিসি, তোমাকে বলে দিচ্ছে কি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, তার মানে কি অ্যাঙ্গেল বি কোণের যা ভ্যালু অ্যাঙ্গেল সি কোণেরও তাই ভ্যালু। তাহলে অ্যাঙ্গেল বি এর অপোজিটে কোন বাহু আছে, স্মল বি বা এসি বাহু, তাহলে স্মল বি লিখলাম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এর অপোজিটে কী বাহু আছে, স্মল সি,
বা এবি বাহু। তার মানে কি এখান থেকে সেই অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা কী পাচ্ছি, যদি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বলে বা যে কোনো দুটো কোণ যদি সমান বলে তাহলে তাদের বিপরীত বাহুগুলোও সমান হবে। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বলেছে, তাহলে অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু কী আছে, বি, তাহলে স্মল বি, আর অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু কী আছে, স্মল সি, তাহলে এরাও সমান হবে। তাহলে যে কোনো কোণের ক্ষেত্রে যে কোনো দুটো কোণ যদি সমান বলে দেয় তাহলে তাদের বিপরীত বাহুগুলোও সমান হবে। ধরো বলে দিল অ্যাঙ্গেল বি গ্রেটার দ্যান অ্যাঙ্গেল সি, তাহলে অ্যাঙ্গেল বি এর বিপরীতে কোন বাহু আছে, স্মল বি, আর তাহলে স্মল বিও তাহলে বড় হবে কার থেকে, অ্যাঙ্গেল সি এর বিপরীতে কোন বাহু আছে, সি। তার মানে কি যে কোনো দুটো বাহু তোমাকে বলে দিয়েছে কি যে কোনো দুটো অ্যাঙ্গেল বলে দিল যে এই অ্যাঙ্গেলটা আর একটা অ্যাঙ্গেলের থেকে বড়, তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিটে যে বাহুটা থাকবে ওই আর একটা অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা থাকবে তার থেকেও বড় হবে। যদি অ্যাঙ্গেল বি এর মান অ্যাঙ্গেল সি এর থেকে বড় হয় তবে অ্যাঙ্গেল বি এর অপোজিটে যে বাহুটা থাকবে, তাহলে এখানে কথা আছে বি, সেটাও বড় হবে অ্যাঙ্গেল সি এর অপোজিটে যে বাহুটা থাকবে তার থেকে। এবার তার উল্টো বলে দিল, কি বললো, অ্যাঙ্গেল বি এর ভ্যালু অ্যাঙ্গেল সি এর থেকে ছোটো, তাহলে সেম জিনিস হবে এখানেও তাই। তাহলে অ্যাঙ্গেল বি এর অপোজিটে যে বাহুটা থাকবে, এখানে স্মল বি আছে, সেটাও তাহলে কী হবে, অ্যাঙ্গেল সি এর অপোজিটে যে বাহুটা আছে তার থেকে ছোটো হবে। ঠিক আছে, এবার এই তিনটে অ্যাপ্লিকেশন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এর উপরে একটা ছোট্ট একটা কোশ্চেন করবো, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেনটা কী বলছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 145 ডিগ্রি অ্যান্ড 2 অফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই কন্ডিশনটা তোমাকে বলে দিয়েছে। এবার অপশানে তিনটে কন্ডিশন দিয়েছে, এর মধ্যে কোনটা তোমার স্যাটিসফাই করবে, এসি গ্রেটার দ্যান এবি, এসি লেস দ্যান এবি বা এসি ইকুয়াল টু এবি, তাহলে কোনটা এর মধ্যে স্যাটিসফাই করবে। তাহলে আমাকে এসি আর এবি বাহু সম্বন্ধে জানতে হবে। তার মানে কি এই এসি বাহু আর এবি বাহু, এখন এই দুটো বাহু সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমাকে এই দুটো বাহুর বিপরীত কোণ সম্বন্ধে আগে জানতে হবে, কারণ একটু আগে আমি বললাম যে কোণের বিপরীত বাহু সম্বন্ধে আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে এসি বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল বি, আর এবি বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল সি। তার মানে আমাকে প্রথমে তার মানে কি বলতে চাইছে ওরা, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি কোণের মানটা আগে আমাকে বের করতে হবে, তবে আমরা বলতে পারবো যে এই দুটো বাহুর মধ্যে কোনটা বড়। কারণ কোণের মান যদি না জানি তাহলে কোণের রেসপেক্টে তো আমরা বলতে পারবো, কোণ যদি বড় হয় তাহলে বাহুটাও বড় হবে, কোণ যদি ছোটো হয় তাহলে বাহুটাও ছোটো হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সিটা বার করতে হবে। তো দেখো কীভাবে বের করছি, 2 অফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। 2 অফ অ্যাঙ্গেল বি মানে কি, দুবার অ্যাঙ্গেল বি যোগ করলে তবে 2 অফ অ্যাঙ্গেল বি লিখতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। 2 অফ অ্যাঙ্গেল বি মানে কি, দুটো অ্যাঙ্গেল বি যোগ করলে 2 অফ অ্যাঙ্গেল বি হয়, দ্যাট ইজ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি আছে। একটু আগে আমরা জানলাম কি ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি সর্বদা কী হবে, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিটাকে লিখতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। লিখতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজেরও তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের 180 ডিগ্রি পরিবর্তে কোণ তিনটি আমি লিখে দিলাম। তাহলে দেখো এখানেও প্লাস বি আছে, এখানেও প্লাস বি আছে, তাহলে উঠে যাবে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল সি আছে, এখানেও একটা অ্যাঙ্গেল সি আছে, উঠে যাবে। আচ্ছা, তাহলে আমরা কী পাচ্ছি, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, আচ্ছা, প্লাস অ্যাঙ্গেল সি। আর এই দুটো বি ওই পাশে চলে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল বি। তাহলে দেখো আমরা কী পাচ্ছি, এই মাইনাস আর এই প্লাস কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে কী পড়ে থাকছে, বা অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি মাইনাস অ্যাঙ্গেল বি। এখন অ্যাঙ্গেল সি এটাও প্লাস এটাও প্লাস, তার মানে কি দুই দিক থেকে আমি অ্যাঙ্গেল সিও তুলে দিতে পারি। দ্যাট ইজ আমরা কী লিখতে পারি এখান থেকে, অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু, তাহলে সিটা ওই পাশে চলে যাওয়া মানে কি, তুলে দেওয়া মানে কি, প্লাস মারছে ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে গেল, অ্যাঙ্গেল সি মাইনাস অ্যাঙ্গেল সি, দ্যাট ইজ কেটে গেল। দ্যাট ইজ আমরা কী লিখতে পারি, অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 0 লিখতে পারি কি পারি না, অবশ্যই পারি, বা অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। তাহলে ওরা যে আমাকে কন্ডিশন দিয়েছে সেখান থেকে আমরা কী পেলাম, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। কিন্তু আমার দরকার কি সি অ্যাঙ্গেল, বি আর সি অ্যাঙ্গেল। তাহলে এবার নেক্সট যে আরেকটি ইকুয়েশন আছে 1 নম্বর ইকুয়েশন, এটাকে এবার কাজে লাগাবো। আমাকে কি বলে দিয়েছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 145 ডিগ্রি। আবার আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু তাহলে কত, 145 ডিগ্রি। তাহলে এখন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর পরিবর্তে কত লিখতে পারি, 145 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু তাহলে কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি, দ্যাট ইজ 35 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত পেলাম, 35 ডিগ্রি। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম। আর একটু আগে আমরা পেয়েছি কি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তার মানে কি
দ্যাট ইজ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি এর পরিবর্তে তখন অ্যাঙ্গেল এ লিখতে পারি, প্লাস অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 145 ডিগ্রি। দ্যাট ইজ 2 অফ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 145 ডিগ্রি। দ্যাট ইজ অ্যাঙ্গেল এ সমান কত পাবো 145 ডিগ্রি বাই 2, দ্যাট ইজ 72.5 ডিগ্রি। দ্যাট ইজ আমরা একটু আগে কী পেয়েছি, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 72.5 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি সমান 35 ডিগ্রি। এবার একটা ট্রায়াঙ্গেল এঁকে তারপরে আবার আমরা বুঝবো। আমার দরকার ছিল এসি বাহু আর এবি বাহু সম্বন্ধে জানা। তাহলে এখন এই দুটো বাহুর বিপরীত কোণগুলো সম্বন্ধে আমরা জেনে গেছি। কী জেনেছি, অ্যাঙ্গেল বি এর ভ্যালু 72.5 ডিগ্রি আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু 35 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, অ্যাঙ্গেল বি গ্রেটার দ্যান অ্যাঙ্গেল সি বলতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো, কারণ 72.5 ডিগ্রি তো 35 ডিগ্রি থেকে বড়। দ্যাট ইজ অ্যাঙ্গেল বি এর বিপরীতে যে বাহুটা থাকবে দ্যাট ইজ এসি। অ্যাঙ্গেল বি এর বিপরীতে কোন বাহু আছে, এসি। দ্যাট ইজ এসিও তাহলে কার থেকে বড় হবে, অ্যাঙ্গেল সি এর বিপরীতে যে বাহুটা আছে দ্যাট ইজ এবির থেকে বড় হবে। তাহলে কোণ যদি বড় হয় তাহলে বিপরীত বাহুগুলোও বড় হবে। তাহলে যেহেতু বি কোণ সি এর থেকে বড়, তাহলে বি এর বিপরীতে যে বাহুটা থাকবে তাহলে সি এর বিপরীতের বাহুটার থেকে বড় হবে। তাই এখান থেকে আমরা লিখতে পারলাম এসি গ্রেটার দ্যান এবি। দ্যাট ইজ এটা অপশানে কোন অপশান আছে, অপশান 1-এ আছে যে এসি গ্রেটার দ্যান এবি। দ্যাট ইজ এই অপশান হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই প্রপার্টিটা এই অঙ্কের মধ্যে কীভাবে ইউজ হলো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু প্রপার্টি নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।